থাম্বনেলে দেখছেন যে 1 মণ মিষ্টি রেডি দেখেই নক করছেন। হ্যাঁ, ঘটনা সত্য, বুঝছেন নি? যদি ভারত হেরে যায়, বাংলাদেশ যদি হারাইতে পারে ভারতের 1 মণ মিষ্টি, এটা হাসা, 100% হাসা, 1 মণ মিষ্টি হবে। এখন কেন হবে এটা নিয়েও আবার গালি টালি দিয়েন না। যে কোনো কথা একটু বললেই তো আপনাদের গালির কোনো অভাব নাই। আর যদি তারপরেও দিতে চান, কমেন্ট বক্স খোলা আছে, দিয়ে যান, আপনি যত দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আগে বুঝেন আমি কি বলি, বুঝেন। ভারত ভারত এই বাংলাদেশকে কত ছোট চোখে দেখে জানেন? এই যে হকার সাংবাদিক আছে না, ময়ূখ রঞ্জন না কি জানো, এর কথাই বুঝেন না। এরপরে এই এশিয়া কাপ যে সময় শুরু হয়, যদিও ব্যক্তিগতভাবে ক্রিকেট খেলা দেখবো কি, আমি তো সময় পাই না। একান্ত যদি একটু সময় পাই তাহলে দু একটা ভিডিও বানানোর ট্রাই করি, এতটুকু, এছাড়া আর সময় পাই না। এই এশিয়া কাপে খেলতে যাওয়ার আগে ভারতের যে আশ্বিন না কেটা জানো একটা প্লেয়ার বাংলাদেশে নিয়ে কত বড় একটা খারাপ কথা, খারাপ মন্তব্য করছে, দেখছেন কখনো? তো এটা হলো ভাই গায়ে লাগে কি সময় জানেন? যে এটা ক্রিকেট খেলা হোক, যে কোনো কিছু হোক না কেন, যদি আপনার দেশের বিপক্ষে চলে যায়, ভারত কিন্তু প্রত্যেকটা জায়গায় রাজনীতি ঢুকাইছে, খেলাধুলার মধ্যেও রাজনীতি ঢুকাইছে প্রত্যেকটা জায়গায়। এই যে বিভিন্ন আপনার এই যে খেলা হয়, আইপিএল খেলা হয়, এরপরে আপনার এই যে কি বিভিন্ন লিগ খেলা হয় না, সারা পৃথিবীর মানুষ সব জায়গায় যে খেলাধুলা করে। কিন্তু ভারতের দেখবেন এই প্লেয়ারগুলো অন্য কোথাও যায় না, ওরা এই খেলাটাকে রাজনীতি। আগের বার কি খেলা হইলো, পাকিস্তানের সব প্লেয়ার খেলতে গেছে, বেশ ভালো কথা। এই ভারত এরা যাবে না, এরা চলে গেছে কোন জায়গায়, এই যে দুবাইতে না কোন জায়গায় খেলা হয়েছে। মানে আমার আজকে কথা বলার মূল উদ্দেশ্য হলো যে এরা খেলার ভিতরেও রাজনীতি নিয়ে আসছে, এরা এরকম। এরপরে এই যে ভারত পাকিস্তান যে খেলা হলো, এ শুরুর আগে মনে করেন ফায়ার হয়ে গেছে সব জায়গায়, এ খবর আপনারা তো মনে হয় দেখছেন। তো এখানে মূল একটা বিষয় হলো দেশীয় টান ভাই। আমি যদি কোনো সময়ের জন্য কোনো জায়গায় শুনি যে আপনার জাতীয় সঙ্গীত বাজতেছে, জাতীয় সঙ্গীত, আমি দাঁড়ায় যাই। কিসের জন্য দাঁড়ায় এটা মানে আমার মনে মানে না, ঠিক আছে? কারণ দেশীয় একটা জিনিস তো, মানে দেশ যখন দেশের নাম চলে আসে, মনে করেন আপনি দেশের বাইরে সৌদি আরবে আছেন বা যে কোনো জায়গায় আছেন, যখন আপনি শুনবেন যে না এটা আমার বাংলাদেশি, তখন একটু হইলেও তার প্রতি আপনার দরদ হবে। তো এখানে মানে যে পরিমাণ ইনসার্ট করছে, ছোট করছে বাংলাদেশকে এই ভারতে, তো এই জন্য মন থেকে কেন চাই জানি না। আর আমি যদি সময় পাই, আমি বাইরে থাকলে আগামী খেলাটা মানে পরিপূর্ণ দেখব, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখব। আর মনে মনেও চাই যে যেন জিতে যায়, মানে বড় কথা যেন না থাকে। অহংকার জিনিসটা খুবই খারাপ, অহংকার জিনিসটা খুবই খারাপ। এত ছোট চোখে দেখে বাংলাদেশকে, জানেন না? প্রত্যেকটা দেখেন, এই যে মুসলিম যে দলগুলো আছে না, পাকিস্তান বলেন একে বিরুদ্ধে খেপা, এরপরে আফগানিস্তান আছে একে বিরুদ্ধে খেপা, মানে এই যে এরা খেলতে গেলে আপনার হাত হাত পর্যন্ত মিলায় না, এই হলো অবস্থা। তো এই জন্য মন থেকে চাই, আর যদি মনে করেন কোনো কায়দায় জিততে পারে, এশিয়া কাপের কোনো দরকার নাই। কারণ ক্রিকেট খেলা বুঝিও না, দেখিও না, ইয়েও করি না। কিন্তু এশিয়া কাপ জিততে পারুক আর না পারুক, এই ভারতের যেন হারাইতে পারে এই ম্যাচটা, যদি হারাইতে পারে তাহলে 40 কেজি মানে 1 মণ। আর আপনারা যারা দেখতেছেন, আপনাদেরও দাওয়াত, আপনাদেরও দাওয়াত, চলে আসবেন। বাংলাদেশ আর এশিয়া কাপের কথা বলেন, বাংলাদেশের সুনাম কারা অর্জন করছে? বাংলাদেশকে বহির্বিশ্বে প্রচার করছে কারা জানেন? এই বাংলাদেশে 1 নাম্বার সর্বপ্রথম যদি ক্রেডিট দিতে হয়, আমি বলবো বাংলাদেশে হেফজোখানার যে ছোটো ছোটো ছাত্ররা আছে এদেরকে। কারণ এরা বাংলাদেশের সম্মান যে পরিমাণ বয়ে আনছে, অন্য কোনো কিছুতেই পারে নাই। কোনো প্লেয়ার কি আপনার কি কাপ দিচ্ছে, এটা 4 কাপ কোনোদিন কোনো জায়গা থেকে টেনে আনতে পারে নাই। কিন্তু এই ছোটো ছোটো হাফিজুল কোরআন, এরা সৌদি আরবে যে সৌদি আরব লাগে হারাই দিছে, এরপরে কাতারে গেছে সেখানে হারাই দিছে, এরপরে আরও যে কোন জায়গা সিরিয়া, লিবিয়া, কোথায় কোথায় গেছে, সব জায়গায় বাংলাদেশের ছাত্র ফার্স্ট। কিন্তু বাংলাদেশের ছাত্রদেরকে ওইভাবে আসলে বাংলাদেশে সম্মান করা হয় না। হ্যাঁ, দেখছি কিছু কিছু ছাত্রকে দেওয়া হয়েছে, যেমন এর ভিতরে তাকরিম, এরপরে আরও কে কে যেন ছিল, নাজমুস সাকিবকে জানি না, তাকরিমকে দেওয়া হয়েছে, এতটুকু জানি, এতটুকু। তো যাই হোক, এমনিই বললাম আর কি, যে সত্যি সত্যি মন থেকে চাই ভাই, মানে যেহেতু মানে গেছে খেলতে, মনে মনে আপনারাও আশা করেন যেন অন্তত ভারতকে হারাইতে পারে, কাপ আনতে পারুক আর না পারুক।